হ্যালো গাইজ, আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একাদশী। আজকে একাদশী বলতে মঞ্জলি মহাদ্বাদশী। একাদশী পরে যদি মহাদ্বাদশী পড়ে তাহলে একাদশী বাদ দিয়ে মহাদ্বাদশী করতে হয়, তাই আজকে আমি মহাদ্বাদশী করব। এই সকাল মহাদ্বাদশীটা কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে মর্নিং ওয়াক সেরে এসে ঝাড়ু পোছা সব করে নিলাম। ঝাড়ু পোছা করে নেব, করার পরে আমার স্বামী জলখাবার খাবে, তার জন্যে দুধটা গরম করে নেব। গরম করে তারপরে ওভেনটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, কারণ এখানে আমার আজকে সাবুদানা আর খিচুড়ি তৈরি করব আমার নিজের জন্যে, ব্রতের জন্যে। তাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। তারপরে আমি জল গরম করব। জল গরম করে স্নান করব, কারণ এখানে এখনও একটু ঠান্ডা ভাব আছে, ঠান্ডা, তাই সকালবেলা জল গরম করে স্নান করি। স্নানটা সেরে এসে আমি পুজোর থাল বাসন ধুয়ে নিয়েছি। এবার আমি ছাদে এসে কিছু ফুল তুলব। ফুলগুলো তুলে তারপরে আমি গিয়ে পূজা অর্চনা শুরু করব। এই তুলসী গাছটা শুকিয়ে গেছে, তুলসীর পাতা, তাই পাতা আর মঞ্জরি আমি যখন পাতা থাকে তখনই শুকিয়ে রেখে দিই, সেগুলো প্রভুর প্রসাদে অর্পণ করি। এবার আমি প্রভুর ফটোগুলো পরিষ্কার করে নিলাম। এই যে তুলসীর মঞ্জরি, শুকনো ফুল, এই যে পুজোর উপকরণ। এখানে একটু সাদা চন্দন বেটে নেব। আর তিলক মাটি গুলিয়ে রেখে দিয়েছি আমি আগেই। সেই তিলক মাটিটা আমি প্রভুর কপালে লাগিয়ে দেব। এটা পঞ্চতত্ত্বর ফটোতেও লাগাবো। এখানে আমার গুরুদেব অনুকূল ঠাকুর, আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, তাই ওনাকেও আসনে রেখেছি। আর সাদা চন্দনটা প্রভুর পায়ে নিবেদন করব। আর আমি আমার প্রভুকে সাজিয়ে তার সঙ্গে তিলক করে নিয়েছি। এবার আমি পুজোটা করব। এবার আমি পুজোটা সেরে নেব গুরুমন্ত্র জপ করে। আর পুজোটা সেরে তারপরে গায়ত্রী মন্ত্র পাঠ করব, শ্রী নৃসিংহদেবের 9টা নাম, আরও বাকি কিছু আমার পুজোর যে বিধি সেই বিধিটা পালন করব। পুজোটা সেরে তারপরে আমি আবার আপনাদের সামনে হাজির হব। আমার সব কিছু সাজানো হয়ে গেছে। পুজো শেষ করে এবার আমি ভগবানকে প্রণাম করব। হ্যালো গাইজ, আমার পুজো হয়ে গেছে। পুজোটা সেরে আমি এই শ্রীমদ্ ভাগবতের 3টে পর্ব পাঠ করলাম। 3টে পর্ব পাঠ করে আমি হরে কৃষ্ণ নাম নিয়ে যথাস্থানে রেখে দেবো। রাখার পরে আমি 16 মালা জপ করব। আর এই 16 মালা আমি প্রতি একাদশীতেই 16 মালা জপ করি। 16 মালা জপ করতে আমার 4 ঘন্টা টাইম লাগে। 4 ঘন্টা 16 মালা জপ করে তারপরে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলব। আমার 16 মালা জপ হয়ে গেছে। এবার আমার মোট 4 ঘন্টা টাইম লাগলো। এবার আমি রান্নার কাছে যাব। আর 12টা পর্যন্ত আমি নির্জলা উপোস থাকি। 12টার পরে গিয়ে আমি পুজোর প্রসাদ গ্রহণ করব। তারপরে আমি এই সাবুদানার একটা রেসিপি তৈরি করব, খিচুড়ি। সেটা হচ্ছে ঘি দিয়ে, বাদাম দিয়ে আর সন্ধ্যাব লবণ দিয়ে আমি এই খিচুড়িটা তৈরি করি। তাই এই খিচুড়িটা আমি সন্ধ্যার সময় আবার ভগবানের
কাছে ভগবানের চরণে কিছু ফল প্রসাদ অর্পণ করে তারপরে আমি এই সাবুদানাটা গ্রহণ করি। এভাবে আমি আজকের দিনটা পালন করি। আর কালকে পালনের সময় নির্ধারিত সময় মতো আমি পালন করে আমার ব্রতটা ভঙ্গ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন।